নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয় জয় সর্বক্ষণ হোক। আকাশ বাতাস পঞ্চতত্ত্বতে মায়ের আওয়াজ একদম গম গম করে উঠুক। আর আপনাদের মনস্কামনা যাতে মা পূর্ণ করে, সবার মনস্কামনা যাতে মা পূর্ণ করে, মা সবার। কালকে রাত্রে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেখানে মঙ্গলাদি কমেন্টস করেছে। কালকে আমার রাত্রিবেলায় 3টে ভিডিও স্ক্রল করতে করতে না, এইগুলো যন্ত্রণা করছে আমার, আজকে প্রচণ্ড যন্ত্রণা করছে। ওই স্ক্রল করতে করতে না, তো 3টে ভিডিও আমার চোখের সামনে পড়ে। একটা ভিডিও হচ্ছে যজ্ঞের আগুন ডিঙানো, একটা ভিডিও হচ্ছে ত্রিশূল ছোঁয়া, আর একটা ভিডিও হচ্ছে ভরের। মঙ্গলা দিদির ভর হয়েছে, মঙ্গলা দিদির হাজব্যান্ড বলছে কেউ ভিডিও করবেন না, ওই একটা। আর একটা হচ্ছে মঙ্গলাদি যজ্ঞের আগুন ডিঙাচ্ছে, আর কয়েকজন মহিলা হাতে কাপড় নাকি, অত আমি ওই মঙ্গলাদির মধ্যেই আমার ফোকাসটা ছিল, তো হাতে নিয়ে দৌড়াদৌড়ি করছে। মঙ্গলাদি যজ্ঞের আগুন এপার থেকে ওপারে ডিঙাচ্ছে, ওপার থেকে এপারে ডিঙাচ্ছে। আর একটা ভিডিও, এটা হচ্ছে ত্রিশূলের মধ্যে পা দিয়ে রয়েছে। আমার কালকে রাত্রে কেমন লাগছিল, এগুলো দেখে আমার কেমন লাগছিল আপনারা ভাবতে পারেন। হয়তো এটা আগের ভিডিও, যে এটা তো আগের ভিডিও, আমার কাছে এটা নতুন, আপনাদের কাছে এটা পুরনো হতে পারে, আমার কাছে এই জিনিসটা দেখা নতুন। আমি এর আগে এরকম ভিডিও আমি মঙ্গলাদির কোনো দিনই আমার চোখের সামনে পড়েনি, কোনো দিনই পড়েনি। হয়তো ইউটিউব থেকে আবার ওই ভিডিওটা আবার রেকমেন্ড করেছে, স্ক্রল করতে করতে ভিডিওগুলো আমার চোখের সামনে চলে এসেছে। আমি আজকের মঙ্গলাদি আর ওই যজ্ঞের আগুন ডিঙানো, ভরে পড়া, ত্রিশূলের ওপর পা দেওয়া, আমি মিলাতে পারছি না দিদি, বিশ্বাস করুন, আমি মিলাতে পারছি না। একটা মানুষকে আমরা মনের মধ্যে অনেক ভালোবাসা আন্তরিকতা দিয়ে রাখি, ভালোবাসি যখন সেই মানুষটি যখন এমন কিছু চোখের সামনে পড়ে, তখন কষ্ট লাগে দিদি, তখন খারাপ লাগে। আমি কি বলবো না বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না দিদি, ভাষা খুঁজে পাচ্ছি না। আমার একটা বড্ড দোষ, সবাইকে আপন ভেবে নি, জানেন তো, সবাইকে আপন ভেবে নি। কেন দিদি? কোন শাস্ত্রে লেখা আছে যে যজ্ঞের আগুন ডিঙানো যায়? কোন শাস্ত্রে লেখা আছে? যদি আমি কিছু ভুল করে থাকি, নিজ গুণে আমাকে ক্ষমা করবেন, নিজ গুণে ক্ষমা করবেন। কোথায় লেখা আছে দিদি? ত্রিশূলে পা দেওয়া কোন শাস্ত্রে লেখা আছে? কোন সাধুরা ত্রিশূলে পা দিয়েছে? কোন মহাপুরুষরা ত্রিশূলে পা দিয়েছে? কোন মহাপুরুষরা যজ্ঞের আগুন ডিঙিয়েছে? ভরের কথা রইল দূরের কথা, ভর জিনিসটা আমি বিশ্বাসই করি না, ভর জিনিসটা আমি বিশ্বাসই করি না। আর যখন যজ্ঞের আগুন ডিঙাচ্ছিলেন, আপনার আশেপাশে অনেক বয়স্ক মহিলারাও ছিল, তারা কি কখনো ডিঙিয়েছে? আজকে আমি তাদের জিজ্ঞেস করছি, তারা কি কখনো ডিঙিয়েছে? তাহলে সেই মানুষটিকে মঙ্গলাদিকে কেন যজ্ঞের আগুন ডিঙানো দেওয়া হলো? আপনারা সেই সময় বন্ধ করতে পারেনি, বোঝাতে পারেনি তাকে যে এইভাবে যজ্ঞের আগুন ডিঙানো যায় না? না সেই উৎসবে আপনারাও মেতে উঠেছিলেন? ভালো জিনিসের কদর করতে শিখুন, ভালো জিনিসের শিক্ষা দিতে শিখুন। আরও অনেক কথা আছে দিদি, আমি সেগুলো প্রকাশে আনতে পারছি না, প্রকাশে আনতে পারছি না। আপনার ওখানে সাঙ্গ পাঙ্গুরা মানুষের সাথে কি ব্যবহারগুলো করে আপনি জানেন দিদি? কি ব্যবহারগুলো করেন জানেন? এত ভক্ত যায়, তাদের সাথে কেমন ব্যবহার হয় দিদি? আপনি বলে দেন কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, ওরা তো কোনো কথা শোনে না, ওরা মানুষের সাথে খারাপ ব্যবহার করে দিদি। বলতে গেলে এখন অনেকেই রেগে যাবে আমার ওপর, আমার তাতে কোনো যায় আসে না, রাখলে রাখবে। যেইটা আমার মন বলে আমি সেটাই করি, আর সেইটাতেই চলি। আমার ঘরেও ঈশ্বর আছে, আমার ঘরে মা তারা আছে, এই মনসা পূজা আসবে, আমিও ঈশ্বরের আরাধনা করি, এখানে সবাই
কেউ ক্যালেন্ডারে পুজো দিচ্ছে, কেউ বাড়িতে লক্ষ্মীর ঘট পাচ্ছে, সবাই ঈশ্বরের আরাধনায় মেতে আছে। সবাই এখানে সবাই ঈশ্বরের সন্তান। আমরা কোন জায়গায় রয়েছি? আমরা কি পৃথিবীর বাইরে আছি? আমরা এই ব্রহ্মাণ্ডের মধ্যেই রয়েছি। আজকে আপনার লাইভটাও দেখলাম বিকালে, আপনি লাইভে বলেছেন, আমন্ত্রণ করেছেন যে পুজোর দিন আসতে, কিন্তু দুঃখের বিষয় কি দিদি, আমার শরীর সাথ দেয় না, আমার এই শরীরটা সাথ দেয় না। আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করি, বিশ্বাস করুন, আমি রোজ ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমার চরণে আমাকে স্থান দাও, তোমার চরণে আমাকে স্থান দাও। আমার এই দেহটা থেকে বেরিয়ে যাও, এই খাঁচাটা থেকে তুমি বেরিয়ে যাও। মানুষকে ভালোবাসতে জানি দিদি, অনেক ভালোবাসতে জানি, কিন্তু মানুষের বিশ্বাস ভাঙতে কখনো শিখিনি, মানুষের বিশ্বাস ভাঙতে শিখিনি। আরও অনেক কথা আছে দিদি, আমি বলতে পারছি না, জানি না কখন হয়তো বলবো, কখনো হয়তো দিদি বলবো। আপনার লাইভে যাব, আপনি কৃষ্ণকালী মায়ের আরতি করেন, অবশ্যই দেখব। আপনাকে দিদি বলে ডাকি, আর দিদি বলেই ডাকবো আপনাকে। অনেক কিছু নিয়ম আছে দিদি, আমাদের পূর্বপুরুষরা যেগুলো করে এসছে সেই নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে, সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। আমি হঠাৎ করে নিয়ম বের করে দিলাম, সেই নিয়মে চলবে না দিদি, চলবে না। কৃষ্ণকালী মা জাগ্রত, তার চোখ দুটো দেখলেই বোঝা যায়, আপনার মুখে হাসি আছে, লালিত্য আছে। কিন্তু যে জিনিসটা ভুল দিদি, সেই জিনিসটা যদি আমি ভুলগুলো তুলে ধরি তাহলে আমি খারাপ হয়ে যাব। হই না, সবার কাছে তো ভালো থাকা যায় না, না। সবার জন্য ভালোটা থাক, আর আমার জন্য খারাপটা থাক না দিদি, খারাপটা থাক না। আপনার ভুল ধরতে গিয়ে কখনো আপনাকে উল্টোপাল্টা কথা বলতে পারবো না, সেই জায়গাটায় আপনাকে বসাইনি কখনো। ভালোভাবেই বলবো, ভালোভাবেই বলবো। আর সবাইকে বলছি, আমার বন্ধুদের সবাইকে বলছি যে রোববার দিন মায়ের পুজো, সবাই যান, পুজো দেখুন, ভোগ প্রসাদ গ্রহণ করুন, ভোগে দুর্ভোগ কাটে, ভোগে দুর্ভোগ কাটে। আর নিয়ম শৃঙ্খলাগুলো বজায় রাখুন, হুমড়ি খেয়ে পড়া, আপনাদেরও অনেক কিছু মেনটেন করে থাকতে হবে ওখানে। এত লোকজন যায়, এই রোদ, এত গরম, নিজেদের ব্যাগের মধ্যে জল রাখুন, বাতাসা জল করে নিয়ে যান, বাচ্চাদের নিয়ে গেলে একটুখানি হাওয়া বাতাসের মধ্যে রাখুন। আপনাদের একটা ভুল একজনের ওপর এসে পড়ে, জানেন তো। জানি না কি বললাম না বললাম, তোমরা দেখো ভিডিওটা, তোমাদের মতামতগুলো অবশ্যই জানিও। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। সুন্দর করে যাও, পুজো দিয়ে এসো, কৃষ্ণকালী মা সবার মঙ্গল করবে। মা কখনো সন্তানদের খারাপ চায় না, মা সর্বদাই সবারই ভালো চায়, সবারই ভালো চায়, এটাই বলবো। পারলে লাইভে আসবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর মঙ্গলাদিকে এটাই বলবো, যা করবেন ভেবে চিনতে করে করবেন। আপনার একটা পদক্ষেপ আপনাকে ভালোর দিকেও ফেলতে পারে, বিপদের দিকেও ফেলতে পারে, এটাই আমি বলবো। আর আপনার মন্দিরে যারা কাজ করে আই মিন সেবা করে, ঈশ্বরের যারা সেবা করে, তাদের বলবেন ব্যবহারগুলো একটু পোলাইট রাখতে। সবার তো সমান মনোভাব নয়, একটুখানি বলার ছিল। আপনি একটু ওদের একটু বুঝিয়ে বলবেন দিদি, বুঝিয়ে বলবেন। আর মন্দিরটা হোক, সবাই চাই আমরা মন্দিরটা হোক, কেন হবে না মন্দিরটা? যদি কোনো প্রবলেম থাকে সেগুলো মিটিয়ে নিন, মন্দিরটা হোক, এটাই আমি চাই। চলুন, অনেক বড় ভিডিও হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।